ইন্সপেক্টর অর্জুন দাদা, আমাদের বস্তির ছেলে চন্দনকে বিনা অপরাধে ধরে এনেছেন কেন? সেই কথার জবাব কি তোমায় দিতে হবে? তুমি কে? আমি স্বাধীন ভারতবর্ষের নাগরিক, জবাব তো তোমাকে দিতেই হবে। কি বলো? আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, থানার ভেতরে কোনো রকম হুজ্জুতি আমি পছন্দ করব না। আমি কিন্তু সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব। হ্যাঁ ইন্সপেক্টর, এটা থানা, তোমার এরিয়া, তাই রোয়াব তুমি দেখাতে পারো, কিন্তু একটা গরিব ছেলেকে বিনা দোষে আটকে রেখে তুমি ভালো করোনি। বিনা দোষে আটকে রাখা হয়নি, ও মন্ত্রী রামপ্রসাদ বাবুকে মারতে গেছিল। কেন মারতে গেছিল সেটা তুমি জানো? ওই মন্ত্রী রামপ্রসাদ চন্দনের বোনকে স্কুলে চাকরি দেবে বলে ইজ্জত নিতে গেছিল। তার কোনো প্রমাণ আছে? ইন্সপেক্টর বাবু, যদি আপনার বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটতো তখন কি আপনি প্রমাণ চাইতেন? আমি কোনো কথা শুনতে চাই না। ওর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আছে, কাল ওকে কোর্টে চালান করা হবে, সেখানেই ওর বিচার হবে। এখন তোমরা ভিড় হাঁটো। হ্যাঁ যাচ্ছে, তবে বেল অর্ডার নিয়ে আসছি, দেখি তুমি ওকে কি করে আটকাও। আরে যাও যাও, এসব ধমকি অন্য কাউকে দিও, ইন্সপেক্টর অজিতকে নয়। ইন্সপেক্টর, আজ তুমি এই খাকি পোশাকটা পরে আছো বলে বেঁচে গেলে। এই অর্জুন কাউকে ধমকি দেয় না, কাজ করে দেখায়। হিম্মত থাকে তো এই পোশাকটা ছেড়ে ময়দানে এসো, হয়ে যাক লড়াই। আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। নিলাম তোমার চ্যালেঞ্জ, ময়দানটা খুঁজে বার করে সময় মতন ঠিক তোমায় খবরটা দিয়ে দেবো। আর সেদিন নয় তুমি থাকবে, নয় আমি। চলো। তুমি কাঁদছো কেন? আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি কাঁদছো কেন? তাতে আপনার কি দরকার? আমি মরি বাঁচি তাতে আপনার কি যায় আসে? আসে গীতা, যায় আসে। যখন আমরা দুজন একই ছাদের নিচে বাস করছি, তখন আমিও তোমার সুখ দুঃখের সাথী। না, মোটেই তা নয়। আপনার সাথে শুধু মদ, নেশা করা, গুন্ডামি করা, মারামারি করাই আপনার একমাত্র কাজ। আমার দুঃখের কথা শুনে আপনার কি লাভ? গীতা, এতদিন তুমি আমার বাইরেটাই দেখেছ, কিন্তু অর্জুনের ভেতরটাকে চিনতে পারোনি। এতদিনে আপনিও তো একবারও জিজ্ঞেস করেননি আমি কে, কোথা থেকে এসেছি, কেন এখানে আছি, কি আমার দুঃখ। জানো গীতা, এসব প্রশ্ন যে আমার মনে জাগেনি তা নয়, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করতে পারিনি। যতই হোক তুমি একটা মেয়ে, তোমার চোখে যদি আমি ছোট হয়ে যাই, তুমি যদি আমাকে ভুল বোঝো, আসলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি তোমাকে হারাতে চাই না। তাহলে কথা দাও অর্জুন, আজ থেকে তুমি আমার সুখ দুঃখের সাথী। আমি তোমায় কথা দিলাম, কিন্তু আজ তোমাকে তোমার সব কথা খুলে বলতে হবে গীতা। বলবো, তোমাকে সব কথা বলবো অর্জুন। আমার স্বামীর হত্যাকারীকে আইনের সাহায্যে শাস্তি দিতে পারলাম না, টাকা ন্যায়ের চোখকে অন্ধ করে দিয়েছে। কে তোমার স্বামীর হত্যাকারী? বিরাট বড় বিজনেসম্যান রঞ্জিত চৌধুরীর ছেলে শক্তি। শক্তি নামটা খুব
চেনা চেনা লাগছে। আজ আদালতের রায় সে নিরপরাধী বলে ছাড়া পেয়ে গেল। আমি আমার স্বামীর হত্যার বদলা নিতে পারলাম না। আমি হেরে গেলাম অর্জুন, আমি হেরে গেলাম। না গীতা, তোমার চোখে জল মানায় না। তুমি আমাকে একদিন জিজ্ঞেস করেছিলে না আমি চুল খোলা রাখি কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার স্বামীর হত্যার বদলা নিতে পারবো সেদিন চুল বাঁধবো। জানো অর্জুন, সেদিন ছিল আমাদের ফুলশয্যার রাত। আমি আর আমার স্বামী মনোজ কত খুশি ছিলাম। কি ব্যাপার জীবন, এত রাতে? স্যার, আজ ওই বদমাস ঠিকাদার শক্তিবাবু লোকজন নিয়ে এসে জঙ্গলের গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে হাতে নাতে ধরতে পারবেন স্যার? ঠিক আছে, তুমি ওখানে গিয়ে নজর রাখো, আমি আসছি। ইয়ে স্যার। গীতা, আমাকে একটু বেরোতে হবে। আজকের রাতে? কি করব বলো, ডিউটি। একজন বদমাস ঠিকাদার বনের গাছ চুরি করে কেটে নিয়ে যাচ্ছে। সরকারের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। আজ তাকে হাতে নাতে ধরতেই হবে। তুমি এত রাতে জঙ্গলে যাবে? লক্ষ্মীটি, মন খারাপ করো না, আমি যাবো আর আসবো। প্লিজ একটু হাসো। এই দাঁড়াও। নমস্কার স্যার। কার হুকুমে তোমরা জঙ্গলের কাঠ চুরি করে নিয়ে যাচ্ছ? জানো এর জন্য তোমাদের জেল হতে পারে। স্যার আমরা চাকর বাকর লোক আছি, সামান্য লোক আছি, যা বলার এই শক্তিবাবুকে বলবেন। কে তোমাদের শক্তিবাবু? এই জঙ্গলের রাজা। না, তুমি একজন সামান্য ঠিকাদার। সরকারি জঙ্গলের আইন কানুন তুমি ভাঙতে পারো না। এই জঙ্গলে সরকারের নয়, এই শক্তি চৌধুরীর আইন চলে। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি অফিসার, সরকার তোমাকে বছরে যত টাকা মাইনে দেয় সেই মাইনে আমি তোমাকে 1 মাসে দেব। যাও বাড়ি গিয়ে ঘুমাও। মিস্টার শক্তি, মনোজ মিত্রকে যে সহজে টাকা দিয়ে কেনা যায় না তা তুমি ভালো করেই জানো। Now you are under arrest. ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, মনোজ, মনোজ। আমার চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল, আর আজ আদালতেও আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম অর্জুন। মানুষের আদালতে তুমি হেরে গেছো গীতা, কিন্তু ভগবানের আদালতে নয়। আজ অর্জুনের হাত থেকে শক্তিকে কেউ বাঁচাতে পারবে না। ওর মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আজকের পার্টির মজাই আলাদা। সত্যি চাচা, কেসে জেতার পর আজ যেন একটা নতুন জীবন পেলাম। शक्ति बेटा, मैंने तुझे बताया था ना, जब तक तेरा ये मिनिस्टर अंकल जिंदा है तब तक तेरा कोई कुछ नहीं बिगाड़ने सकेगा। बताया था कि नहीं? আজ কোনো কথা নয়, আজ গালি খাও দাও আর ফুর্তি করো। থ্যাংক ইউ ড্যাড। ওকে ড্যাড, তোমরা আজ এনজয় করো, আমি বরঞ্চ একটু জঙ্গলে ফিরে যাই। অনেক কাজ পড়ে আছে, আর তাছাড়া অনেক টাকা লোকসান হচ্ছে। এত রাত্রে আবার জঙ্গলে যাবি? ড্যাড, আমাদের কি বা দিন কি বা রাত, আর তাছাড়া রাতই তো হচ্ছে আমাদের কাজের উপযুক্ত সময়। বাই বাই ড্যাড, বাই বাই আঙ্কেল, বাই।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।